নমস্কার বন্ধুরা, সিনিতাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমরা করব চিকেন বিরিয়ানি। চলুন দেখতে থাকি কিভাবে রান্না করব। আমরা এখানে 3 জন মানুষের মতো করব, তাই প্রথমেই নিয়ে নিয়েছি 750 গ্রাম চিকেন। একটু বড় বড় করে পিস কাটতে হবে, লেগ পিসগুলো। এদিকে নিয়েছি কুচনো পেঁয়াজ, একবারেই কেটে নিয়েছি, কিছুটা বেরেস্তা এবং কিছুটা রান্নার জন্য লাগবে। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং একটি পাতিলেবু। মাংসটা ম্যারিনেট করে নেব। দিয়ে দেবো 2 চামচ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, অর্ধেক পাতিলেবুর রস, এইবার দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করেছিলাম সেই পেস্ট মশলাটা। এরপর দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ। এরপর দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দেবো 1 চামচ মিট মশলার গুঁড়ো। এরপর দেবো পরিমাণ মতো টক দই। এরপর দেবো 1 চামচ মতো সাদা তেল বা রিফাইন তেল। এরপর মাংসটাকে সুন্দরভাবে মিক্সড করে মিশ্রণের সাথে মাখিয়ে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে ম্যারিনেশনে রেখে দেব এবং পরবর্তী প্রসেসগুলো করতে থাকব। এরপর বিরিয়ানির আলুগুলোকে কেটে নিয়ে একটা প্রেসার কুকারে দিয়েছি। জাস্ট একটা সিটি এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে আলুও সিদ্ধ হবে কিন্তু ভাঙবে না। এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আমরা কোনো রং ইউজ করব না। এবং দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং প্রেসারে একটা সিটি দেব। পরিমাণ মতো সিদ্ধ বাসমতি চাল নেবেন এবং তাতে জল দিয়ে ভালো করে ধুয়ে এটা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবেন। সে বসিয়ে এরপর পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব। আমরা পুরো বিরিয়ানি রান্নাটাই করব রিফাইন তেলে। এরপর কড়াইতে পেঁয়াজ দিয়ে বেরেস্তাটা ভেজে নেওয়ার কাজ শুরু করব। বেরেস্তাটা হাই ফ্লেমে ভাজতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে না যায়। বেরেস্তাগুলো লাল লাল করে ভেজে আমরা একটা পাত্রে তুলে নিয়েছি। মাংস তৈরি করব বলে কড়াইতে তেল দিয়ে তা গরম হতে বসিয়েছি, আর অপর বান্নারে ভাতটা করব বলে জল ফোটাতে বসিয়েছি। কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাংসটা হতে দেব এবং সুসিদ্ধ হবে। একে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব। অপরদিকে জল ফুটে এলে তাতে দিয়ে দেব অল্প অল্প করে ভিজিয়ে রাখা চালগুলো, সিদ্ধ হতে দেব। জলে ইতিমধ্যেই আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এর সাথে দিয়ে দেব তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ এবং দারচিনি। চালটাকে 50% সিদ্ধ করে নেব। অপরদিকে মাংসটাকেও তৈরি করে নিচ্ছি। মাংসটা 80% মতো বয়েলড হবে। ভাতটা 50% মতো করে নিয়ে জল ঝরতে দেওয়া হয়েছে। অপরদিকে মাংসটি 80% বয়েলড কুক করে গ্যাসের ওভেন বন্ধ করে দিলাম। কাপে একটু দুধ নিয়ে আর 2 ফোঁটা মিঠা আতর তাতে আমি দিয়ে দেব। আমি কোনো এখানে ফুড কালার বা রং ইউজ করিনি, করবও না। বিরিয়ানিটা একটু সাদাটে হবে। বিরিয়ানিটি দমে বসাবার জন্য প্রস্তুত করছি। আমি একটি ডেচকি নিয়েছি, তাতে প্রথমে একটু ঘি দিয়ে ঘিটা হালকা গরম করে নিয়েছি। পাত্রটির নিচে প্রথমে মাংস এবং আলুগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার এর ওপরে দেব অল্প একটু টক দই। আমরা ম্যারিনেশনের সময় অল্প টক দই দিয়েছিলাম, আর এখানে একটু টক দই দিলাম। এরপর ছিটিয়ে দেব পেঁয়াজ বেরেস্তাটা।
এরপর আমি আলাদা করে বিরিয়ানির মশলা তৈরি করেছিলাম কড়াইতে গরম করে এবং পেস্ট করে, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস সহ আরও কিছু জিনিস দিয়ে, সাইজিরা, সাইমরিচ ইত্যাদি দিয়ে সেটা ছিটিয়ে দেবো সুন্দর করে। এরপর ধীরে ধীরে এর মধ্যে ভাতের লেয়ারটা দিতে থাকবো। ভাতটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। এরপর এই পাত্রে যেখানে দুধ আর মিঠা আতর দিয়েছিলাম তার মধ্যে অল্প একটুখানি গোলাপ জল এবং কেওড়া জল মিশিয়ে নিয়েছি। এবার এটা এইভাবেও দিতে পারেন, আপনারা ছিটিয়েও দিতে পারেন। আমি কিন্তু কোনো রকম ফুড কালার বা রং ইউজ করিনি, তাই বিরিয়ানিটা সাদাই হবে। এরপর পাত্রের চারিদিকটা সুন্দর করে আটা দিয়ে এবং ঢাকনি দিয়ে পুরো এয়ার টাইট করে সিল করে দিতে হবে দমে বসানোর জন্য। এরপর মিডিয়াম ফ্লেমে পাত্রটিকে আমরা 20 থেকে 25 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। আর বিরিয়ানি সার্ভ করার জন্য প্রথমেই দিয়ে দিয়েছি সিনিকাস কিচেনের আসল অতিথি শ্রীনিকাকে। সিনিকা এখন টেস্ট করে দেখছে। কেমন হয়েছে সিনিকা? দুর্দান্ত হয়েছে। বাহ! মা, মাংসটা কেমন হয়েছে? ফাটাফাটি। বন্ধুরা, তোমরাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারো। আজকের মতন টাটা।